দর্শক মণ্ডলী, দেশ বিদেশের দিনী মুসলিম ভাই বোন, আমি আপনাদেরকে রমজান মাস মূল্যায়ন করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। রমজান মাসকে লক্ষ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজান এমন একটি মাস, মানুষ পাওয়ার পরেও যদি তার পাপকে মোচন না করে নিতে পারে তাহলে সে একজন হতভাগা ব্যক্তি। ঠিক যেমনভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বৃদ্ধ পিতামাতাকে পাওয়ার পরে যদি মানুষ তার পাপকে মুছে ফেলতে না পারে তাহলে সে একজন হতভাগা ব্যক্তি। সে একজন হতভাগা ব্যক্তি যার সামনে আমার নামটা পড়া হয়, সে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে না। সম্মানিত দিনী মুসলিম ভাই বোন, আমি আপনাদেরকে আরো রমজান সম্পর্কে বলতে চাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাগুলি বলে কি বললেন। তিনি বললেন, যখনই রমজান আরম্ভ হয় একেবারে প্রথম রাত থেকেই আল্লাহর রহমতের দরজা খুলে দেওয়া হয়, আকাশের দরজাগুলি খুলে দেওয়া হয়, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, শয়তানের পায়ে শিকল দেওয়া হয় এবং আকাশ থেকে বলা হয়, হে কল্যাণকামী, তোমরা দ্রুত কল্যাণপূর্ণ কাজে আসো। হে অন্যায়কারী, তোমরা অন্যায় থেকে বিরত থাকো। শুনে রাখো, প্রত্যেক দিন তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা করা হচ্ছে। সাথে সাথে তিনি একথা বলেন, এইভাবে ফেরেশতারা বলতে থাকেন রমজানের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত। এদি আমি আপনাদেরকে আরো বলতে চাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাগুলি বললেন, তো এই কথাগুলির সারমর্ম কি? সারমর্ম কি এই যে এখন যে মারা যাবে সে জান্নাতে চলে যাবে, তাই জান্নাতের দরজা খোলা আছে। এখন কেউ মারা গেলে জাহান্নামে যাবে না, তাই জাহান্নামের দরজা বন্ধ। জি না, এ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতগুলি কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূলত রমজান মাসকে মূল্যায়ন করতে চেয়েছেন। আপনারা যেন রমজান মাসকে মূল্যায়ন করতে পারেন এই জন্য আপনাদেরকে উদ্বুদ্ধ করেছেন। তো উদ্বুদ্ধ যে করেছেন তা আমরা রমজান মাসে কি করতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মান সামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কেউ যদি ঈমান সহকারে নেকির আশায় রমজান মাসের সিয়াম পালন করে তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা করা হবে। হাদিস বুখারী মুসলিম। তিনি বলেন, রমজান মাসে কেউ যদি তারাবি পড়ে তাহলে তার অতীতের সব পাপকে ক্ষমা করা হবে। বুখারী মুসলিম। তিনি বলেন, রমজান মাসের শেষ দশক যদি সে এতেকাফে বসে এবং লাইলাতুল কদরকে মূল্যায়ন করে তাহলে তার অতীতের সমস্ত পাপকে ক্ষমা করা হবে। হাদিস বুখারী মুসলিম। এছাড়াও তিনি বলেছেন, রমজান মাসে কেউ যদি কাউকে ইফতার করায় তাহলে যে ব্যক্তি সিয়াম পালন করছে সে যত নেকি পাবে, ইফতার করানোর কারণেও সে তত নেকি পাবে, তার কিছু নেকি কম করা হবে না। সম্মানিত দর্শক মণ্ডলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলে আপনাদেরকে রমজান মাসকে যথাযথভাবে মূল্যায়ন করার জন্য বলেছেন। কিভাবে মূল্যায়ন করব? ঠিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে সাহারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে তাড়াতাড়ি ইফতার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে 8 রাকাত তারাবি পড়া, যাতে ক্লান্ত হয়ে যাব, ঠিক মতো আদায় করতে পারবো না, এরকম পথ অবলম্বন না করা, সাথে সাথে দান খায়রাতের হাত প্রশস্ত করা, আর গালি মন্দ অন্যায় অবিচার থেকে বিরত থাকা, সার্বিকভাবে রমজানকে যথাযথভাবে মূল্যায়ন করার চেষ্টা করা, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যা আল্লাহ তাআলা বলেছেন। মর্মে আমি আমার সকল দিনী ভাই বোনকে আন্তরিকভাবে বলতে চাই যে আপনারা রমজান মাসকে যথাযথভাবে মূল্যায়ন করার আশায়, আল্লাহকে সন্তুষ্ট করার আশায়, জান্নাত পাওয়ার আশায় জামিয়া সালাফিয়াকে মূল্যায়ন করুন। দেশের বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দলমুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। আপনারা জামিয়া সালাফিয়াকে যথাযথভাবে মূল্যায়ন করুন। আমি তো বিভিন্ন সময় বলেছি যে পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে তাহলে জামিয়া সালাফিয়া 10 টাকা দান করলে সে জান্নাত পাবে ইনশাআল্লাহ। এটা আমার দৃঢ়তা কাজ করে। আমি যে বিভিন্ন সময় আপনাদেরকে বলেছি, আমার মনে বড় স্বাদ, এই দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাআল্লাহ। সেটাই হচ্ছে জামিয়া সালাফিয়া। এটাকে আমি সামনে রেখে জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং দিন রাত আল্লাহকে বলছি, আল্লাহ তুমি এই জামিয়া সালাফিয়াকে কবুল করো। যেসব আমার দিনী ভাই বোন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে জামিয়া সালাফিয়া দান করছে, তুমি তাদের অর্থ সম্পদে বরকত দান করো, তুমি তাদের অর্থ সম্পদের নিরাপত্তা দান করো, তুমি তাদের অর্থ সম্পদে এমনভাবে বরকত দান করো যারা সহজেই যেন এরকম শিরক মুক্ত প্রতিষ্ঠানকে, বিদআত
জাকাতমুক্ত প্রতিষ্ঠানকে সহযোগিতা করতে পারে, দান করতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাকাত বের করলে মানুষের সম্পদ ধ্বংস হয় না, মানুষের সম্পদ হারিয়ে যায় না। জাকাত বের করলে মানুষের সম্পদ নিরাপদে থাকে। দান করলে বালা মুসিবত দূর হয়ে যায়, সমস্যা দূর হয়ে যায়, যারা মারা গেছে তাদের কবরের শাস্তি মিটে যায়। দান দলিল হিসাবে বিচারের মাঠে আসবে। দান বিচারের মাঠে অতক্ষণ পর্যন্ত আপনার মাথার উপরে ছায়া হিসাবে থাকবে যতক্ষণ পর্যন্ত আপনার বিচার শেষ না হচ্ছে। যার কারণে আমি আপনাদেরকে বলেছি দানই একটা এমন একটা মাধ্যম যা দিয়ে জান্নাত কিনা যায়। হজ করলে জান্নাত কিনা যায় না, জান্নাত পাওয়া যায়। সিয়াম পালন করলে জান্নাত কিনা যায় না, জান্নাত পাওয়া যায়। আপনার রমজান মাসে সিয়াম পালন করলে জান্নাত কিনা যায় না, জান্নাত পাওয়া যায়। তাসবিহ তাহলিল জিকির আজকার করলে জান্নাত পাওয়া যায় না, জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। জান্নাত কিনার একটাই মাধ্যম, সেটা হলো দান। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল, ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত হলো দান। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আমি আপনাদেরকে আপনাদের খুব কাছের মানুষ হিসাবে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জামিয়া সালাফের সব কাজে মুক্ত হস্তে দান করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দ্বীনি ভাই বোন, আপনারা জামিয়া সালাফের এতিম পালনের জন্য, জামিয়া সালাফের অসহায় ছেলেমেয়ে লালন পালনের জন্য, জামিয়া সালাফের মসজিদের কাজ নির্মাণের জন্য, জামিয়া সালাফিয়ার জমি জায়গা ক্রয়ের জন্য আপনারা এসব অ্যাকাউন্ট নাম্বার ব্যবহার করুন। আল জামিয়া সালাফিয়া জেনারেল ফান্ড, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, রাজশাহী শাখা। হিসাব নম্বর 205011302043677701। নিব্রাস এতিম কল্যাণ ফান্ড, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, রাজশাহী শাখা। হিসাব নম্বর 20502030436760। বায়তুল হাম জামে মসজিদ কমপ্লেক্স ফান্ড, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, রাজশাহী শাখা। হিসাব নম্বর 2050113043673316। আল জামিয়া সালাফিয়া জাকাত ফান্ড, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, রাজশাহী শাখা। হিসাব নম্বর 20501130436747। আদ-দাওয়া ইলাল্লাহ মক্তব কার্যক্রমের জন্য মক্তব ফান্ড, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, রাজশাহী শাখা। হিসাব নম্বর 2050770100658423। এছাড়াও আপনারা ব্যবহার করুন বিকাশ নাম্বার। সম্মানিত দ্বীনি ভাই বোন, যে নাম্বার দুইটি আমার হাতেই থাকে সবসময়, তার একটি নাম্বার হচ্ছে পার্সোনাল বিকাশ নাম্বার 01739252235। আমার হাতে থাকে পার্সোনাল নগদ নাম্বার 01717088967। এছাড়াও মার্চেন্ট হিসেবে এই নাম্বারটি ব্যবহার করুন, শুধু কোড পরিবর্তন করে 0197408